নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা সকালবেলা যখন নিচে গিয়ে দেখছি মা কী রান্না করছে, তখন গিয়ে দেখছি মা সদ্য ফ্রিজ থেকে মাছগুলোকে বার করেছে। আর মাছের থেকে এখনও বরফ কাটেনি, তার জন্য একটু গরম জল ওপর দিয়ে দিল যাতে মাছটা নর্মাল টেম্পারেচারে আসে। আর এখানে দেখো পেঁয়াজকলি ভাজা হবে, তাই পেঁয়াজকলিটা কাটা রয়েছে। আর এই বেগুনটা হচ্ছে আমাদের গাছের বেগুন। এখানে ডালটা দেখো আগের থেকেই সেদ্ধ করা রয়েছে, এখানে লাউ দেওয়া রয়েছে আর মটর ডাল হবে আজকে লাউ দিয়ে। তো এখানে নুন আর হলুদ পরিমাণ মতো দেওয়া হলো। আর এখানে আলাদা একটা কড়াইয়ের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা কিন্তু ডালের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। আর ডালটা এখন সুন্দর মতো ফুটে গেলেই ডালটা একদম তৈরি হয়ে যাবে। এই রকমভাবে লাউ দিয়ে ডাল খেতে আমার ভীষণই ভালো লাগে। তোমরা কারা এইভাবে ডাল রান্না করে খাও অবশ্যই জানিও। এখানে দেখতেই পাচ্ছ একটা টমেটোও দেওয়া হয়েছে। ডালটা কিন্তু আজকে দারুণ স্বাদ হয়েছিল। আর এখন দেখো এই যে ভোলা মাছগুলো সাইজে তো বেশ বড় বড়, তাই মা এখানে মাছ দিয়ে দুটো টুকরো করে নিচ্ছে। আর অনেকগুলোই পিস হয়েছে। আর এই দেখো বেগুনটা আমাদের গাছের বেগুন, একটুও দানা হয়নি, একদম কচি। আর তেলে দেওয়ার সাথে সাথেই মিহি মতো গলে গিয়েছিল। আর আরও হয়তো বেগুন হলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। পেঁয়াজকলি, আলু আর বেগুন দিয়ে ভাজা হবে। আর এখানে মাছের ঝোলটা রান্না হবে। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা ডিমাই শাক। আমাদের বাগানের যেহেতু কাজ হবে, তাই জন্য ছোট ছোট অনেক পাতা হয়, সেইগুলোকে তুলে আনা হয়েছে। আর এখানে চালের গুঁড়ো, সুজি আর ময়দা দিয়ে এখানে কিন্তু অল্প কয়েকটা বড়া ভেজে নেওয়া হচ্ছে। আর এটা যেহেতু বেশ মুচমুচে করে ভাজা হয়, আমার ছেলে ভীষণ পছন্দ করে, আমরা এটাকে তিতো বড়া বলি। তো এখানে দেখো কড়াইতে অল্প তেল দিয়ে প্রথমে কিন্তু বড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। মোটামুটি 6টা মতো হয়েছিল বড়া। তো গরম গরম ভাজার পরেই আমি খেয়ে নিয়েছিলাম কয়েকটা। তো এখানে দেখো ডালটাও কিন্তু ফুটে আসছে। ডালটা কিন্তু হালকা যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই নামানোর সময় মা এখানে দেখো ধনেপাতা আর অল্প একটু চিনি দিয়েছিল। ধনেপাতা দেওয়াতে কিন্তু ডালটা আরও স্বাদ হয়েছিল। আর এখানে দেখো বড়াটাও বেশ সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে যাচ্ছে। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিল ডালটা। আর এখানে দেখো একটু চিনি দেওয়া হয়েছে। আমি দেখো এখানে বড়াগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। মা তখন একটা কাজে ব্যস্ত ছিল। তো এখানে দেখো মাই এখন নামিয়ে নিচ্ছে বড়াগুলোকে। তো প্রথম রেসিপি যেটা দেখালাম সেটা হলো ডিমাই পাতার বড়া। আর তারপরে দেখালাম শুক্তোর ডাল, লাউ দিয়ে মটর ডাল দিয়ে শুক্তোর ডাল হলো। আর এখন দেখো ভোলা মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। তেল গরম করার পরে মা এখানে দেখো মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছে। আর এই মাছ ভাজা খেতে আমার দারুণ লাগে, কারণ কাটাও কম। আর এখানে আগের দিনে তেলাপিয়া মাছ ছিল, সেটারও 2টো পিস এখানে ভেজে নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আজকে মাছের ঝোল হবে। আর আজকে কিন্তু আমার শ্বশুরমশাই আসবে, কারণ আমাদের বাড়ির যে কাজকর্ম হচ্ছে সেটা দেখার জন্যই আসবে। যদিও আজকে শুধুমাত্র দেখতেই পেয়েছো ওপরের শেডের কাজই হয়েছে, নিচের কাজ আজকে হয়নি। আর 2 দিনের মধ্যেই কিন্তু শেডের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ভেবেছিলাম আজকে হয়তো শেডের কাজটা কমপ্লিট হয়ে যাবে, তো সেটা হয়নি, সেটা আগামী দিনে তোমরা দেখতে পাবে। আর এখন দেখো রান্নাটা তোমাদের বলছি। পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা তো করাই ছিল, তার মধ্যে টমেটোও দেওয়া ছিল। আর এখানে এখন আমাদের গাছ যেহেতু অনেকগুলো ধনেপাতা তুলে ফেলা হয়েছে, তাই সব রান্নাতেই অল্প অল্প ধনেপাতা দেওয়া হচ্ছে। আর ধনেপাতা দিয়ে যে কোনো রেসিপি খেতেই কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এখন ধনেপাতাও বেশ অনেকটা পরিমাণ দিয়ে দেওয়া হলো। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে মাছের ঝোলটা এখন হালকা ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেওয়া হবে। আজকে মাছের ঝোলটাও কিন্তু খেতে দারুণ স্বাদ হয়েছিল, তোমরা রং দেখেই বুঝতে পারছো। ধনেপাতা দিয়ে তেলাপিয়া আর ভোলা মাছের যে ঝোলটা হলো খুবই টেস্টি হয়েছিল। তো এখন দেখো কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে এখন পেঁয়াজকলি ভাজাটা মা বসিয়ে দিচ্ছে। প্রথমেই দেখো আমাদের গাছের বেগুনটা দিয়ে দিচ্ছে, আর একে একে পেঁয়াজকলিটাও দিয়ে দেবে। আর যেহেতু আমাদের অনেকটা পরিমাণ করতে হবে, যেহেতু আমরা রাতেও খাবো রুটি দিয়ে, এই কারণে মা অল্প 2টো আলুও কেটে দিয়েছিল, যেটা আমি এখানে দেখাইনি, কিন্তু তোমরা পরে দেখতে পাবে আলুও দেওয়া হয়েছিল।
আর পেঁয়াজকলি ভাজা আর রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এই শীতের মরশুমে কারা পেঁয়াজকলি দিয়ে রুটি খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা তো মাঝে মধ্যেই রাত্রেবেলা রুটি হলে পেঁয়াজকলি ভেজে নিই, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আজকের সমস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ব্লগগুলো দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অসংখ্য ধন্যবাদ।